আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কক্সবাজারের ট্যুর সম্পর্কে। কখন রওনা হয়েছি, কোথায় থেকেছি এবং কোথায় কোথায় ঘুরেছি সবকিছুই দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আসলে এই ভিডিওতে সবটা নেই, কিছু পার্ট পার্ট করে দেওয়া হয়েছে। আমার ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। তেমন জামা কাপড় নেইনি, কারণ আমরা 2 দিন ছিলাম মাত্র। 2 দিনও না, 2 দিনের কম ছিলাম, 1.5 দিন বললেই চলে। তো সেজন্য বেশি কাপড়-চোপড় নেওয়া হয়নি। আর বাসায় তেমন কাপড়-চোপড় ছিল না। ময়মনসিং ছিল কাপড়-চোপড়, সেখান থেকেও কিছু নিয়ে নিয়েছি এবং কিছু কেনাকাটারও বাকি ছিল। কালকে ময়মনসিং গিয়ে প্রথমে কেনাকাটা করতে হবে, তারপরে বের হব কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো 3 পিস নিয়েছি, একটা শাড়ি নিয়েছি, আর একটা শাড়ি ময়মনসিং থেকে নেব। আর ম্যাচিং করা ওর আর্য বাবার জন্য পাঞ্জাবি নিয়ে নিয়েছি, আর কিছু কসমেটিক নিয়েছি। এই যে চলে এসেছে ময়মনসিং মার্কেটিং করতে। আর্য বাবা হালকা কিছু কেনাকাটা করছে। এবার আমরা বেরিয়ে যাব। বাস হচ্ছে আমাদের 7টা বাজে, এখন 6:30 বাজে বের হয়ে যাচ্ছি। আর্য বাবা আবার টাইম মেনটেন করে খুব, সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছে যেন ভালোভাবে আবার ফিরে আসতে পারি। এই হচ্ছে আমাদের বাসে উঠে গেছি। আর্য তো খুবই খুশি। আসলে আমি মনে মনে কল্পনা করছি সেখানে গিয়ে আর্যর রিয়াকশনটা কী হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। আর এই হচ্ছে আমাদের পরিবার, ছোট্ট পরিবার। আর্য তো খুবই খুশি, সাগর দেখবে। প্রতিদিন তার বাবাকে কল দিয়ে বলতো, বাবা ছাগলে যাব, ছাগলে যাব। সাগর বলতে পারে না। যারা যারা ময়মনসিং থেকে কক্সবাজার যেতে চান আমি তাদেরকে সাজেস্ট করব, তো আপনারা নির্দ্বিধায় শামীমের এই বাসটাতে যেতে পারেন। এটা খুবই আরামদায়ক, আপনার একটুও জার্নি করতে কষ্ট হবে না, খুবই আরাম পাবেন জার্নি করতে। তো আমরা সেহরির টাইমে স্টপেজ নিয়েছি একটা ওয়ার্ল্ড নামে একটা হোটেলে। সেখানে বাস থেমেছে, কারণ সবাই টাইমে সেহরি করবে। আমরা আসলে রাতে খাইনি, রান্না করে নিয়ে এসেছি বাসা থেকে, কিন্তু খাইনি। একসাথে সেহরির টাইমেই খাবো সেই চিন্তা ভাবনা করে যে সবাই নেমে গেছে নিচে, হোটেলে খাচ্ছে। এই হচ্ছে কক্সবাজার ডলফিনের মোড়। সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে চলে এসেছি কক্সবাজারে। অটোতে উঠেছি হোটেল খোঁজার উদ্দেশ্যে। গিয়ে দেখি যে কোথায় হোটেল ভালো পাওয়া যায়। আমরা এখন আছি সুগন্ধা বিচের কাছাকাছি, এখানে হোটেল নেওয়ার ইচ্ছা আছে। অটো ভাই খুবই ভালো, উনি আমাদেরকে সাজেস্ট করেছে এটা দেখার জন্য। তাই আর্য বাবা গিয়েছে ভিতরে, মানে ভালো করে দেখার জন্য এবং বোঝার জন্য। আমরা অটোতেই বসে অপেক্ষা করছি আর বাহিরের দৃশ্য দেখছি। এখন বাজে প্রায় 7টা। একে তো সকাল সকাল, তার উপরে এখনও কক্সবাজারে তেমন দর্শনার্থী নেই বলেই চলে, সেজন্য চারপাশ একদম শান্ত ছিল, মানে খুবই ভালো লাগছিল নীরব পরিবেশটা। আমরা এই ইকরা হোটেলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আর্যর বাবা রুম বুকিং নিচ্ছে। এই হলো হোটেলের রিসেপশনের প্লেস, আমরা 3rd ফ্লোরে থাকবো। এই হচ্ছে আমাদের রুম, এটা এসির সিঙ্গেল রুম। আমাদের এখানে ভাড়া পড়েছে পার ডে 1,500 টাকা, মানে খুবই সীমিত মূল্যে পেয়েছি, কারণ এখন অফ সিজন চলছে। এটা সিজনে নাকি ভাড়া হয় 6,000 টাকা। রুমটা মোটামুটি ভালোই লেগেছে। আমরা ফ্রেশ হয়ে এবার রেডি হয়ে নেব, কারণ সময় নেই, পরে দুপুরের বেলায় বেশি গরম লাগে, সেজন্য আমরা এখনই রেডি হয়ে যাব। আসলে বাস এতটা ভালো সার্ভিস দিয়েছে, সেজন্য আমাদের মাঝে কোনো ক্লান্তি কাজ করেনি। আমরা এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি বাহিরে বের হব বলে। এই যে আর্যকে রেডি করে নিচ্ছি। রুম একদম অগোছালো, গোছানোর সময় নেই, কারণ ভর দুপুরবেলা আর বের হওয়ার ইচ্ছা নেই। ভর দুপুরবেলা হোটেলে এসে রেস্ট নিব, সেজন্য অগোছালো রেখেই যাব। আমরা এখনও কিন্তু নাস্তাই করিনি, এখন রেডি হয়ে আগে নাস্তা করব, তারপরে ঘুরতে বের হব। আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে আমরা কোন জায়গায় খেতে যাচ্ছি এবং কোন কোন জায়গায় ঘুরতে যাব এসব দেখার জন্য আমার পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ।